রিডিং বুকস ইজ এ গেটওয়ে টু নলেজ, ক্রিয়েটিভিটি অ্যান্ড সেলফ রিফ্লেকশন। অর্থাৎ বই পড়া এটা হচ্ছে একটা জ্ঞান, সৃজনশীলতা এবং আত্মপর্যালোচনার একটি দরজা। অর্থাৎ আমরা যখন ইংলিশে স্পিকিং করতে চাই, প্রথমত আমাদেরকে ইংলিশ রিডিংটা ঠিক করতে হবে, কিংবা আমরা যারা স্টুডেন্ট আছি কিংবা অনেক কিছু জানার আগ্রহ আছে তাদেরকে কি পড়তে হবে? রিডিং। এবং অধিকাংশ বইগুলোই ইংরেজিতে লেখা। যখন এই ইংলিশ বইগুলোতে বাংলাতে কনভার্ট করা হয় তখন বিভিন্নভাবে পরিমার্জন কিংবা পরিবর্ধিত করে লেখা হয়। সেজন্য যে ইংলিশ মূল বইটা আছে এবং বাংলা যে অনুবাদ করা হয় সেই বইটার মধ্যে একটু ডিফারেন্স থেকেই যায়। তাহলে আমাদের কি করতে হবে? রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য আমাদের ইংলিশ বইটাই পড়তে হবে। এখন বাজারে অনেক ইংলিশ বই আছে, অর্থাৎ রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য কোন বইগুলো পড়ব? আজকের ভিডিওতে এটাই আলোচনা করব, আমাদের কোন বইগুলো পড়া উচিত রিডিং হ্যাবিটটা ডেভেলপ করার জন্য। Hello lovely people, this is Abdul Hamid, your English tutor. So let's start today's class. প্রথম যে বইটা আমরা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। এই বইটা লেখক হচ্ছে জেমস ক্লিয়ার। অর্থাৎ এই বইটিতে আপনারা যখন এই বইটি পড়া শুরু করবেন তখন কি করবেন? আপনার একটা আগ্রহ থাকবে, আপনার একটা সেলফ ডেভেলপ কিভাবে করবেন এই বইতে সুন্দরভাবে সেটা উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স ইউজ করা হয়েছে, যে সেন্টেন্সগুলো মনে হবে যে আমার কথাই বলছে, আমার তো এই জায়গাটাতে উন্নতি করা দরকার। কিংবা আপনি যে একটা অভ্যাস অ্যাচিভ করলেন, এই অভ্যাস অ্যাচিভের মাধ্যমে আপনি কিভাবে একটা বড় কাজ করতে পারবেন সেটাও এই বইতে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ কিউ, ক্র্যাভিং এবং রেসপন্স এবং রিওয়ার্ড, অর্থাৎ এই চারটা পদ্ধতির মাধ্যমে যে কোনো একটা অভ্যাস বা প্রক্রিয়াগত বা অভ্যাস অর্জন করা যায় এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। সুতরাং আপনারা রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য এই বইটা অর্থাৎ অ্যাটমিক হ্যাবিটস জেমস ক্লিয়ারের এই বইটা আপনারা পড়তে পারেন। দ্বিতীয় যে বইটি নিয়ে আলোচনা করব এটাও একটা দারুণ একটা বই। এই বইটার নাম হচ্ছে দ্য কাইট রানার, অর্থাৎ খালেদ হুসাইনির একটা বই দ্য কাইট রানার। আমি আমার যে ডেসক্রিপশন বক্স আছে এখানেও আমি আমার লিঙ্ক দিয়ে দিব, যে চারটা বই আছে এই বইটা নিয়ে আলোচনা করা। এই বইটাতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, অর্থাৎ যাদের ইন্টারেস্ট থাকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান কিংবা বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, আত্মশোচনার গল্প নিয়ে এই বইটি লেখা হয়েছে। অর্থাৎ খুবই একটা মর্মস্পর্শী একটা বই। এই যে বইটার কথা বললাম খালেদ হোসাইনির যে বইটা নিয়ে আলোচনা করা হয়েছে, এই বইটা যেমন বন্ধুত্ব, আমরা তো বন্ধুত্বর সাথেই সবসময় আছি, বিশ্বাসঘাতকতা বন্ধু এক পাশে এবং বিশ্বাসঘাতকতা অপর পাশে, তারপর যে আত্মশোচনার গল্প, এই গল্পগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দুই বন্ধুর যে প্লট, এই প্লট নিয়ে আলোচনা সামনের দিকে এগিয়ে গিয়েছে। তাছাড়াও যে এই বইটার নামের বিশেষত্ব যে কাইট রানার, অর্থাৎ একটা কাইট ফ্লাইং নিয়ে একটা যে মোমেন্ট আছে সেই মোমেন্টটাই এই বইটাকে বেশি হাইলাইটস করেছে। সুতরাং এই বইটাও আপনারা রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য এই বইটাও সিলেক্ট করতে পারেন। বইটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য কাইট রানার, লেখক হচ্ছে দ্য খালেদ হোসাইনি। ওকে, তারপর যে বইটা নিয়ে আমরা আপনাকে বলবো সেই বইটার নাম হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটার লেখক হচ্ছে ডেল কার্নেগি। এই বইটার লেখক হচ্ছে ডেল কার্নেগি, আর বইটার নাম আমি আবার বলে দিচ্ছি, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। ডেল কার্নেগির কথা আমরা কম বেশি সবাই শুনেছি। অর্থাৎ তিনি যে বইগুলো লেখে, যে মোটিভেশনাল কিংবা সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড যে বইগুলো লেখে, এই বইগুলো খুবই দারুণ অনবদ্য একটি বই। আপনারা এই বইটা পড়তে পারেন। এই বইটা হচ্ছে সামাজিক যোগাযোগ রক্ষাতে, অর্থাৎ আমরা যে স্কিলগুলো নিয়ে কথা বলি, কমিউনিকেশন স্কিল, এই স্কিল রিলেটেড একটা বই হচ্ছে এই বইটা। এই বইটার মাধ্যমে যেমন আমাদের সকলের কাছে সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে সবার নাম সবার প্রিয়। যেমন ক্লাসে অনেক ছাত্র থাকে, আপনার 200 জন ছাত্র থাকে, তন্মধ্যে যখন শিক্ষক আপনার নাম ধরে ডাকে যে হ্যালো আলমগীর এখানে আছে কিনা, যখন বলা হয় তখন কিন্তু আপনার খুব ভালো লাগে, প্রিয় নাম। এই যে নাম বিষয়গুলো কিভাবে আপনি মনে রাখবেন, কিভাবে জয়ী হয়ে যায়, কিভাবে অন্যকে দোষারোপ করবেন না, এই ব্যাপারগুলোই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে ডেল কার্নেগি। আপনারা রিডিং হ্যাবিট ডেভেলপ করার জন্য কিংবা সেলফ ডেভেলপের জন্য আপনারা এই বইটা সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার রিডিং হ্যাবিট অবশ্যই ইনক্রিজ হবে। লাস্ট ওয়ান যে বইটি আলোচনা করব, এই বইটা দারুণ এবং অনবদ্য একটা বই, এবং বলা হয় যে 15 মিলিয়ন কপিস অলরেডি সোল্ড হয়ে গিয়েছে।
স্টিফেন আর কনভির যে বইটা, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইটা আপনারা অবশ্যই সিলেক্ট করতে পারেন। অর্থাৎ হ্যাবিটের কথা আসলেই আমাদের যে উন্নতি, আমাদের নিজের যে ডেভেলপ, এই কথাটা প্রথমে চলে আসে। আপনারা যখন বইটা পড়বেন আপনারা আসলে রিলেট করতে পারবেন। যেমন প্রথম যে হ্যাবিটটার কথা বলা হয়েছে, বি প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ নিজের জীবনের দায়িত্ব নিজেই পালন করতে হবে। আমি সবসময় বলি, নো ওয়ান ক্যান প্লে ইউর রোলস বেটার দ্যান ইউ, অর্থাৎ আপনার জীবনের যে রোলটা আপনি প্লে করবেন, এই রোলটা অন্য কেউ প্লে করতে পারবে না। তারপর বিগিন উইথ ইন্ট ইন মাইন্ড, অর্থাৎ আপনাকে একটা কাজ যে শুরু করবেন, এর কাজটা শেষ না করা পর্যন্ত আপনি উঠবেন না। অর্থাৎ আপনাকে শুরুতেই চিন্তা করতে হবে আমি এই কাজটা শেষ করব, তারপরে উঠব। এই বইটা আপনি যখন শুরু করবেন অবশ্যই শেষ করবেন। এই যে এটার নামই হচ্ছে, অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য দুইয়ের সমন্বয়ে কাজ করা। তৃতীয় যেটা আছে, পুট ফার্স্ট থিঙ্ক ফার্স্ট, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে প্রথমে। আপনার যেমন অপরচুনিটি একটা কস্ট আছে ইকোনমিক্সের ভাষায়, সেই অপরচুনিটি কস্ট অর্থাৎ যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আপনাকে প্রথম কাজ করতে হবে। তারপর থিঙ্ক উইন অ্যান্ড উইন, অর্থাৎ উভয়ের জন্য যে কাজগুলো ভালো, আপনি একটা কাজ করছেন, যে কাজটা কি হবে উভয়ের জন্য ভালো, সেই কাজটাকে আপনাকে করতে হবে, সেই কাজটাকে সিলেক্ট করতে হবে। সেজন্য এটা হচ্ছে স্কিলটার নাম হচ্ছে থিঙ্ক উইন অ্যান্ড উইন। তারপর সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। আমি এটাকে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। আমি একটা সিওর সাথে হচ্ছে একটা মিট আপ প্রোগ্রাম, মিট দ্য সিও, অনেক বড় একজন সিও, তো ওনার সাথে যখন দেখা হয়েছে বা কথা হচ্ছে অনেক সময়, দেখা যাচ্ছে কিছু কথা খুবই আননেসেসারি, কিন্তু উনি এমন মনোযোগ দিয়ে শুনছে মনে হচ্ছে এটা পৃথিবীর সব থেকে নেসেসারি একটা কথা বা নেসেসারি কথা বলছে। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, অন্যকে শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। যে কেউ কথা বলুক আপনি মনোযোগ সহকারে শুনবেন, তার কথায় যদি একটা ভালো কথা থাকে সেটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেজন্য বলছে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। এবং লাস্ট ওয়াজ সিনোজাইজ। সিনোজাইজ মানে হচ্ছে সমন্বয় সাধন করা। আপনার এই যে সকল ভালো কাজগুলো এটাকে সমন্বয় সাধন করে সামনে এগিয়ে যেতে হবে। তারপর শার্পেন দ্য শো, অর্থাৎ আপনি যে কাজগুলো করলেন এই কাজগুলোকে প্র্যাকটিক্যাল ইউজেসে ব্যবহার করতে হবে। আপনার যে রিডিং হ্যাবিটস আছে অবশ্যই ডেভেলপ হয়ে যাবে। আপনি এই বইগুলো শেষ করুন এবং কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করুন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার, এখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। So stay with Hamid Smordeep. Don't forget to subscribe my channel for more interesting video tips and tricks. Allah Hafiz.